খাস সাগদা গাজীপাড়া সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা কিতাব বিতরণ করে। বয়ারমারি খাস সাগদা গাজীপাড়া সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা ছাত্রছাত্রীদেরকে 2025-26 শিক্ষাবর্ষে সিলেবাস কিতাব বিতরণ করেন। সুন্দরবনের সন্দেশখালী ব্লকের প্রত্যন্ত এলাকায় নেজাত থানার অন্তর্গত বয়ারমারি খাস সাগদা গাজীপাড়া সিদ্দিকিয়া মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করেন হাদিয়া ন্যাশনাল এডুকেশন কাউন্সিলের উদ্যোগে। শিক্ষার অগ্রগতি আগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্রছাত্রীদের অভিভাবকদের নিয়ে শিক্ষা শিবির করেন। অভিভাবকেরা উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন মাওলানা সিদ্দিকুল্লাহ, উত্তর 24 পরগনা একাডেমিক কাউন্সিলের কোঅর্ডিনেটর, মাওলানা আমিন হোসেন, সন্দেশখালী রেঞ্জ কোঅর্ডিনেটর, খাস সাগদা গাজীপাড়া সিদ্দিকিয়া মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রেজাউল ইসলাম, সহশিক্ষক হাফেজ রুহুল আমিন, মিনাখা ব্লক ওলামা পরিষদের সম্পাদক মাওলানা গিয়াসউদ্দিন আলিয়াভি, শিক্ষক অমর ফারুক সহ বিশিষ্ট আলেম ওলামারা উপস্থিত ছিলেন। নেজাত থেকে আইনুল মোল্লার রিপোর্ট, লাইভ নিউজ 66। আমার নাম সুম্মা খাতুন। আমার মাদ্রাসার নাম খাস সাগদা গাজীপাড়া সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা। আমি এবার ক্লাস 3-তে স্কলারশিপে পরীক্ষা দিয়ে টাকা পেয়েছি। পরের বছর থেকে আমার ভাই বোনদের বলবো তারাও যেন ভালোভাবে পড়াশোনা করে তারাও টাকা পায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মাদ্রাসার নাম হলো খাস সাগদা গাজীপাড়া সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, সন্দেশখালী রেঞ্জের ভিতরে অন্য একটি মাদ্রাসা। এবং বলা বাহুল্য আমাদের বয়ারমারি 1-2 জিপির মধ্যে এই একটাই কেরালা মডেল মাদ্রাসা। তো আজকের কর্মসূচি ছিল অভিভাবকদের নিয়ে মিটিং, যাতে আমাদের বাচ্চাদেরকে আগামী দিনটাকে খুব সুন্দরভাবে নিয়ে যেতে পারি, তার জন্য উভয় পক্ষে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা এবং তৎসহ আজকে আরেকটা অনুষ্ঠান ছিল, যেটা হলো আজকের 2025-26 সেশনের প্রত্যেক বাচ্চাদের হাতে নূতন বই দেওয়া হয়েছে। এতে তারা খুবই খুশি মনেই তারা বই নিয়ে চলে গিয়েছেন। এবং আরও বলবো যে আশেপাশে যে সমস্ত আমাদের এলাকা ভিত্তিক বাচ্চারা আছে, প্রত্যেক বাচ্চাকে এই কেরালা মডেল মক্তবে ভর্তি হওয়ার জন্য সকলের কাছে আমি আবেদন করব। এই প্রত্যন্ত অঞ্চলে বয়ারমারি 1 এবং 2 অঞ্চলের মধ্যে একটি মডেল মক্তব যেটা আমরা পরিচালনা করি এবং সেটি এই খাস সাগদা গ্রামে অবস্থিত। আলহামদুলিল্লাহ, এই গ্রামের আপামর জনসাধারণ দীর্ঘ আড়াই বছর ধরে আমাদের মক্তবটি সুন্দরভাবে সিস্টেমের সাথে পরিচালিত হচ্ছে। আমাদের মূলত লক্ষ্য হচ্ছে যে শিশু শিক্ষা, প্রতিটা শিশুকে, প্রতিটা গ্রামের প্রতিটা পাড়ার শিশুকে ইসলামী শিক্ষার আঙিনায় এনে তাদেরকে ধর্মের বুনিয়াদী শিক্ষা বা ইসলাম ধর্মের প্রাথমিক পর্যায়ের শিক্ষা শিখিয়ে তাকে একটা ভালো আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সিলেবাস উন্নত এই জন্য যে আমরা বাচ্চাদের সময় উপযোগী শিক্ষার একটা ব্যবস্থা গ্রহণ করেছি। মূলত আমরা যে কাজটা করি সেটা আমরা বিভিন্ন ভিলেজকে অ্যাডাপ্ট করি এবং করে সেখানে মূলত প্রথমেই আমরা শিশু শিক্ষার উপরে জোর দিই। বিশেষ করে আমরা শিশু শিক্ষা এই জন্য জোর দিই যাতে তারা জেনারেল শিক্ষার পাশাপাশি অ্যারাবিক শিক্ষাও গ্রহণ করতে পারে। এখন অ্যারাবিক শিক্ষা কেন প্রয়োজন? এখন জেনারেল শিক্ষার পাশাপাশি প্রত্যেকটা বাচ্চাকে অ্যারাবিক শিক্ষার দরকার, যাতে কি হয় সে বড় হয়ে তার একটা আদর্শবান মানুষ হিসাবে, সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে। এটা আমাদের মূল উদ্দেশ্য। আর উদ্দেশ্য এই হিসাবেই আমাদের সিলেবাসগুলো বানানো। মাদ্রাসার প্রধান শিক্ষক রেজাউল হুজুরকে আমি অনেক ধন্যবাদ জানাই এবং আমি সবাই, রেজাউল হুজুর আমাদের অনেক সুবিধা অসুবিধায় পাশে থাকেন এবং খোঁজখবর নেন, তার জন্য আমিও রেজাউল হুজুরের প্রতি অনেক আন্তরিকতা জানাই এবং ভবিষ্যতে আমাদের পাশে থাকার জন্য আবেদন করছি।